আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, অটোক্যাড দিয়ে বিল্ডিং ডিজাইন কোর্সের পঞ্চম পর্বে স্বাগত জানাচ্ছি। গত পর্বে অটোক্যাড লেয়ার কি এবং এর বিস্তারিত বর্ণনা দেখিয়েছি। যারা ভিডিওটি দেখেনি তারা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে ভিডিওটি দেখে নেবেন। আজকের পর্বে আমরা অটোক্যাড দিয়ে ফ্লোর প্ল্যান ক্রিয়েট করা শিখব ইনশাআল্লাহ। তো চলুন শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। অটোক্যাড 2023 সফটওয়্যারটি ওপেন করছি। এখানে একটি জিনিস বলে রাখা ভালো, সেটা হচ্ছে যে আমরা যে অটোক্যাডের কাজগুলো করছি এটা যে কোনো ভার্সনেই আপনারা করতে পারবেন। আমার পিসিতে অটোক্যাড 2023 সেটআপ দেওয়া রয়েছে, তাই আমি 23 দিয়ে করছি। আপনারা যে কোনো ভার্সনে এই কাজগুলো করতে পারবেন। তো ফ্লোর প্ল্যান আঁকার জন্য আমরা প্রথমে ওপেনে ক্লিক করব। এখান থেকে শিটসে যাব। শিটসেটস থেকে আর্কিটেকচারাল ইম্পেরিয়াল এই ফাইলটা ওপেন করব। হ্যাঁ, ওপেন করার পরে আমরা কিছু লেয়ার তৈরি করে নিব। লেয়ার তৈরি করার জন্য লেয়ার প্রপার্টিসে ক্লিক করব। এরপরে আমরা ক্রিয়েট নিউ লেয়ারে ক্লিক করব। প্রথমে আমরা একটা লাইনের জন্য নিব, তারপর আরেকটা নিব আমরা উইন্ডো, আরেকটা নিব আমরা ডোর, আরেকটা আমরা নিব হচ্ছে টেক্সটের জন্য TEXT টেক্সট। তো মোটামুটি এগুলো নিলেই আমাদের হয়ে যাবে। তারপর যদি প্রয়োজন হয় আমরা ক্রিয়েট করে নেব। ক্লোজ করে দিচ্ছি। তো আমরা প্রথমে আমাদের লাইনের যে লেয়ারটা রয়েছে লাইন লেয়ারটা আমরা অ্যাক্টিভ করে নিব। প্রথমেই আমরা লাইন কমান্ড নিয়ে একটা লাইন ড্র করব। যে কোনো একটা পয়েন্টে ক্লিক করার পরে আমরা 60 ফিট নিব। তারপরে আমরা নিচের দিকে আবার অর্থাৎ প্রস্থ বরাবর 30 ফিট নিব। তারপরে আবার 60 ফিট, আবার এখন উপরের দিকে যে আমরা এখানে এন্ড পয়েন্টে ক্লিক করে ক্লোজ করে নিব। তাহলে আমাদের যে জমির যে মাপটা সেটা আমরা ডিফাইন করে ফেললাম, অর্থাৎ এটা আমাদের জমির মাপ, এর মধ্যে আমাদের ফ্লোর প্ল্যানটা আমরা আঁকবো। ঠিক আছে, এখন আমরা আমাদের জমির যেটা মাপ সেখান থেকে আমাদের চতুর্দিকে কিছু পরিমাণ জায়গা ছেড়ে দিতে হবে। ছেড়ে দেওয়ার জন্য আমরা অফসেট কমান্ড ইউজ করব। অফসেট কমান্ড আমরা এখান থেকে নিতে পারি, এটা হচ্ছে অফসেট কমান্ড, অথবা কিবোর্ড থেকে ও চেপে এন্টার করলেও অফসেট কমান্ড আসবে। অফসেট কমান্ড চালু হওয়ার পর আমাদের ডিসটেন্স দেখাতে হচ্ছে। তাহলে আমরা ডিসটেন্স নিব হচ্ছে 3 ফিট, অর্থাৎ 3 ফিট আমরা উপরের দিকে 3 ফিট ছেড়ে দেব, আবার নিচের দিকেও 3 ফিট ছেড়ে দেব, এবং ডান পাশ থেকেও 3 ফিট, বাম পাশ থেকেও 3 ফিট করে আমরা ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পর আমরা যে জায়গাটুকু পাচ্ছি এই জায়গাটুকুর মধ্যে আমরা আমাদের প্ল্যানটাকে অঙ্কন করব। তার জন্য আমরা এই কর্নারের অংশগুলো কেটে দিতে হবে, ট্রিম করে দিতে হবে। এই জন্য আমরা কিবোর্ড থেকে টিআর চেপে লাইনগুলোকে কেটে দেব। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের এটা হচ্ছে বাউন্ডারি, তার ভিতরে আমাদের এটা হচ্ছে বিল্ডিং এরিয়া। তো আমাদের ছাড়ের পরিমাণ আসলে জায়গা এবং জায়গা ভেদে জায়গার পরিমাপের অনুযায়ী কম বেশি হবে। এটা সেটব্যাক এবং ফারের রুলস অনুযায়ী করতে হবে। আমি একটা আনুমানিক এখানে দেখালাম। এটা নিয়ে বিস্তর আলোচনা করা হবে আমাদের কোর্সে। যারা ভর্তি হতে ইচ্ছুক তারা যোগাযোগ করবেন। ঠিক আছে, আমরা এখন আমাদের বিল্ডিংয়ের যে পাঁচের যে ওয়াল সেগুলো আঁকবো। তার জন্য ও চেপে এন্টার চাপার পর আমরা অফসেট ডিস্টেন্স দেব 5 ইঞ্চ, 5 লিখে এন্টার। তারপরে আমরা ভিতরের দিকে দিব। তাহলে আমাদের 5 ইঞ্চি লাইনগুলো অঙ্কন হয়ে গেল, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে আমাদের 5 ইঞ্চি ওয়াল। এরপর আমরা আবার অফসেট অন করব, করে আমরা আমাদের প্রথম রুমটা আমাদের ভিতরে মাপ হবে 13 ফিট বাই 12.5 ফিট। তাহলে আমরা প্রথমে 13 ফিট বরাবর একটা অফসেট নিব, এন্টার।
আবার অফসেট 5 ইঞ্চি, ওয়ালের জন্য আরেকবার 5 ইঞ্চি নিয়ে রেখে দেবো। তাহলে আমাদের দেখতে পাচ্ছি যে আমরা এই দিক বরাবর আমাদের 13 ফিটের একটা ওয়াল তৈরি হয়ে গেল। এখন এই দিক বরাবর আমাদের হবে 12.5 ফিট। তাহলে আমরা আবারও অফসেট নিয়েও করতে পারি অথবা লাইন কমান্ড দিয়েও করতে পারি। আমি লাইন কমান্ড দিয়ে করে দেখাই এবার। তাহলে আমাদের এই কর্নার থেকে 12.5 ফিট আসবো আমরা। তাহলে আমরা এই কর্নারে চলে আসলাম। এই কর্নারটা এখানে নিচ্ছে না। এই কর্নারটা নেওয়ার জন্য আমাদের অবজেক্ট সিলেক্ট অপশনে যেতে হবে, এখানে ইন্টারসেকশনে ক্লিক করে দিতে হবে। তাহলে আমাদের ইন্টারসেকশন পয়েন্টটা পেয়ে যাবে। এবার এই পয়েন্ট থেকে আমরা আসবো হচ্ছে 12.5 ফিট, 12.5 ফিট দিয়ে এন্টার করলে আমরা 12.5 ফিটের যে লাইনটা পয়েন্টটা পেয়ে গেলাম। এখান থেকে আমরা আবার এই ওয়াল বরাবর আরেকটা লাইন টেনে দেবো। ঠিক আছে, এরপরে আমরা আবার অফসেট নিব, 5 ইঞ্চ দেয়াই আছে। তারপরে আমরা এদিকে একটা অফসেট করে দেবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে প্রথম যে রুমটা এটা ক্রিয়েট হয়ে গেল। এরপর আমরা সেকেন্ড রুমটা করব। সেকেন্ড রুমটাও হচ্ছে 13 ফিটের। তাহলে আমরা আবার লাইন কমান্ডে চলে যাই। আমরা এই বরাবর এখান থেকে যদি নিই তাহলে আমাদের 13 ফিট এবং 5 ইঞ্চি নিতে হবে। অথবা আমরা এক কাজ করতে পারি, আমরা এই লাইনটাকে একদম শেষ পর্যন্ত দিয়ে রাখতে পারি, পরবর্তীতে আমরা প্রয়োজন না হলে কেটে দিব। এই লাইনটাকে আমরা এখান থেকে নিয়ে একদম শেষ পর্যন্ত দিয়ে রাখি কাজের সুবিধার জন্য। তাহলে আমাদের এদিকে 12.5 ফিট লাইন হয়ে থাকলো। এখন শুধু আমাদের দৈর্ঘ্য বরাবর লাইনগুলো দিলেই হচ্ছে। তাহলে আমরা অফসেট দিয়ে করি, অফসেট চেপে 13 ফিট এন্টার, এই লাইন থেকে এই লাইন আবার এন্টার, অফসেট দিয়ে 5 ইঞ্চি। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের দুইটা রুম হয়ে গিয়েছে এবং দুইটা রুমের পর আমরা এখানে একটা টয়লেট জোন দেখাবো। টয়লেটটা আমরা নিব হচ্ছে 5 ফিট। তার জন্য আমরা আবার অফসেট নিব, 5 ফিট লিখে এন্টার। আমরা যে লাইন থেকে অফসেট নিয়ে যাই সেই লাইনটাকে ক্লিক করব। ক্লিক করার পর আমরা যেদিকে নিতে চাই সেদিকে মাউসটাকে নিয়ে ক্লিক করতে হবে। আমি যদি ডান দিকে নিতে চাই, ডান দিকে নিয়ে নিলে আমাদের দেখা যাচ্ছে লাইনটা এই বরাবর আসবে। আবার যদি ডান দিকে নিতে চাই, মাউসটাকে ডান দিকে নিয়ে আসলেই এটা শো করবে। তো আমাদের ডান দিকে প্রয়োজন, আমরা ডান দিকে নিয়ে এসে ক্লিক করব। আবার অফসেট চাপার পর আমরা 5 ইঞ্চি দেবো এবার, 5 ইঞ্চ। তার জন্য আমাদের এই লাইনটাকে ক্লিক করতে হবে এবং ডান দিকে ক্লিক করতে হবে। তাহলে আমাদের 5 ফিটের টয়লেট জোনটা ক্রিয়েট হয়ে গেল। এরপর আমরা আরেকটা রুম নিব। একটা রুম নেওয়ার জন্য আবার আমরা অফসেট ক্লিক করব। অফসেট নেওয়ার পরে 13 ফিট লিখে এন্টার দেব। তাহলে আমরা এই লাইন থেকে 13 ফিট নিব। তাহলে আমাদের এই লাইনে ক্লিক করে ডান দিকে যেতে হবে, ডান দিকে গিয়ে আরেকটা ক্লিক করতে হবে। আবার অফসেট নিব, অফসেট নেওয়ার পরে 5 ইঞ্চ এন্টার। আবার এই লাইনকে ক্লিক করে আমরা ডান দিকে ক্লিক করব। তাহলে আমাদের 3টা রুম ক্রিয়েট হয়ে গেল, 1 2 3। মাঝখানটা আমাদের টয়লেট জোন। ঠিক আছে, আর এই অংশটুকু আমাদের সিঁড়ির জন্য থাকবে। এই অংশটুকুর আমরা একটা ডাইমেনশন নিব, দেখব কত ফিট রয়েছে এখানে। এখানে আমরা দেখতে পাচ্ছি 90 ইঞ্চ। নব্বই ভাগ 12, তাহলে দেখতে পাচ্ছি 7.5 ফিট জায়গা রয়েছে সিঁড়ির জন্য। দ্যাটস এনাফ। এখন আমরা এক্সট্রা যে লাইনগুলো রয়েছে সেগুলো আমরা ট্রিম করব। তার জন্য আমাদের টিআর লিখে এন্টার করতে হবে, এই লাইনগুলোকে ট্রিম করব, ব্যাস। এবং ভিতরের লাইনগুলোকে আমরা ট্রিম করে দিব, ব্যাস। ঠিক আছে, আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের 1 2 3টা রুম হয়ে গিয়েছে, টয়লেট হয়ে গিয়েছে। এই জায়গাটা থাকবে আমাদের ড্রয়িং ডাইনিং হিসেবে, আর এই জায়গাটাতে আমরা একটা কিচেন করব। তো কিচেন করার জন্য আমরা এই ওয়ালটাকে আরও এদিকে সরিয়ে দেবো, কারণ এত বড় কিচেনের দরকার নেই। আর এই রুমটার এন্ট্রির জন্য এখানে আমাদের জায়গা দরকার, এই জন্য আমরা 4 ফিট সরিয়ে দেবো এই লাইন দুটোকে। তো এই লাইন দুটাকে সিলেক্ট করে আমরা দেখতে পাচ্ছি একদম উপর পর্যন্ত রয়েছে। এই লাইন দুটোকে তাহলে আমরা ট্রিম করে কেটে দেবো। আমরা এই কিচেনটাকে 8 ফিট নিব, ও লিখে এন্টার, 8 ফিট। তাহলে আমরা এই লাইন থেকে এই দিকে 8 ফিট আসবো, তারপর আবার এন্টার, 5 ইঞ্চ। এই লাইন থেকে আবার 5 ইঞ্চ। এরপরে ট্রিম কমান্ড দিয়ে আমরা বাকি লাইনগুলোকে কেটে নিব, টিআর এন্টার। ঠিক আছে, এটাকে ডিলেক্ট।
আমরা যদি চাই যে আমরা শুধু লাইন কমান্ড দিয়ে করবো, সেক্ষেত্রে আমরা নিতে পারতাম। লাইন কমান্ড দিয়ে আমরা এই কর্নার থেকে আসলাম 8 ফিট, 8 লিখে ফিট লিখে এন্টার, তারপরে এই কর্নারে এসে আমরা এইভাবে আরেকটা লাইন এখানে দিয়ে দিতাম, তারপরে অফসেট নিয়ে 5 দিয়ে দিতাম। এক্সটার্নালগুলোকে ডিলিট করে দিই। ঠিক আছে, আমাদের মোটামুটি প্ল্যান রেডি। ডোর এবং উইন্ডো সেট করতে হবে আমাদের। ডোর এবং উইন্ডো সেট জন্য তার আগে আমরা এখানে একটু কাজ রয়েছে, সেটা হচ্ছে আমাদের এখানে এই যে টয়লেট জোনটাকে আলাদা করতে হবে। অর্থাৎ আমরা এখানে দুইটা টয়লেট দেখাবো, একটা কমন টয়লেট আর একটা হচ্ছে অ্যাটাচ টয়লেট। তো নর্মালি আমরা কমন টয়লেটটাকে বড় রাখি আর অ্যাটাচ টয়লেটটাকে একটু ছোট রাখি। এই মোটামুটি আমাদের ওয়াল আঁকা শেষ। ঠিক আছে, আমরা এখন দরজা এবং জানালা সেট আপ করব। তার জন্য আমাদের দরজা এবং জানালা ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, আমরা লেয়ার প্রপার্টিসে যাব। আমাদের যে উইন্ডো রয়েছে, উইন্ডো লেয়ারটাতে ক্লিক করে এটার কালারটাকে আমরা চেঞ্জ করে দেবো। উইন্ডো কালারের জন্য আমরা সাপোজ আমরা এই কালারটা নিব। ঠিক আছে, তাহলে আমাদের উইন্ডোর কালারটা সবগুলো এই কালারই হবে। তাহলে আমরা উইন্ডো লেয়ারটাকে সিলেক্ট করে নিই। এখন আমরা একটা লাইন কমান্ড নিব। আমরা একটা লাইন কমান্ড নিয়ে সেটার জন্য আমরা 5 ফিট দিব। উইন্ডোটাকে আমরা 5 ফিট করতে যাচ্ছি, সেজন্য নিচের দিকে 5 ইঞ্চ, আবার 5 ফিট, এন্টার এবং ক্লোজ। আমরা লাইন দিয়ে করা শিখলাম। আমরা ইচ্ছা করলে এই কাজটা আমরা রেক্ট্যাঙ্গেল দিয়েও করতে পারতাম। রেক্ট্যাঙ্গেল দিয়ে করার জন্য আমাদের যেটা করতে হতো, আমাদের রেক্ট্যাঙ্গেল কমান্ড নিয়ে 5 ফিট দিতে হতো লেংথের পরিমাণ, তারপরে ট্যাব, তারপরে 5 ইঞ্চ দিয়ে। ওকে, এই হচ্ছে আমাদের রেক্ট্যাঙ্গেল আর এটা হচ্ছে আমাদের লাইন। আমরা লাইন দিয়ে করলাম কারণ প্রতিটা লাইন আলাদা হয়েছে, কিন্তু রেক্ট্যাঙ্গেল করলে প্রতিটা লাইন আলাদা হয় না। প্রতিটা লাইন এটাকে করার জন্য আমাদের এক্সপ্লোড করতে হয়, এক্স চেপে এন্টার। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রতিটা লাইন আলাদা হয়, দুইভাবে করতে পারি। তাহলে আমরা প্রথমে চলে আসি আমাদের উইন্ডোটাতে। উইন্ডোটাকে বোঝানোর জন্য আমরা মাঝখানে একটা লাইন আঁকবো, আবার এর মাঝখানে একটা লাইন আঁকবো। আঁকার পর আমাদের যেটা করতে হবে, আমরা এই মাঝখানের লাইনটা থেকে আমরা দুই দিকে অফসেট নিব। তো অফসেট নেওয়ার জন্য ও চাপতে হবে, এন্টার। অফসেট নিব আমরা 1.5 ইঞ্চি, 1.5 দিয়ে এন্টার। এরপরে মাঝখানের লাইনটাকে নিয়ে উপরে একটা, আবার নিচে একটা। আঁকার পর আমরা ট্রিম কমান্ড নিব, নিয়ে আমরা একটা করে লাইন কেটে দিব স্লাইডিং উইন্ডো বোঝানোর জন্য। আমরা দেখতে পাচ্ছি আমাদের স্লাইডিং উইন্ডো ক্রিয়েট হয়ে গেল। ঠিক আছে, আমাদের উইন্ডো 5 ফিটের উইন্ডো, আমরা প্রতিটা রুমে 5 ফিটের উইন্ডো ইউজ করব। ঠিক আছে, আমরা কিচেনের জন্য একটা 3 ফিটের একটা উইন্ডো ক্রিয়েট করব। কিচেনে যেহেতু ছোট উইন্ডো লাগে 3 ফিট অথবা 4 ফিট, সেক্ষেত্রে আমরা রেক্ট্যাঙ্গেল কমান্ড নিব, নিয়ে আমরা 3 ফিট লেংথ দিব, তারপরে উইথ দেবো হচ্ছে 5 ইঞ্চ, যেহেতু আমাদের ওয়ালটা 5 ইঞ্চ তাই। এরপর আমরা লাইন কমান্ড নিব, নিয়ে মাঝখানে একটা লাইন ক্রিয়েট করব, তারপরে আবার মাঝখানে একটা লাইন, তারপরে আমরা অফসেট নিব ও টিপে এন্টার, তারপরে 1.5 ইঞ্চ দিয়ে উপরে একটা, নিচে আরেকটা। তারপর আমরা ট্রিম কমান্ড নেব, নিয়ে এ পাশেরটা কেটে দেব, এ পাশের একটা কেটে দেব। তাহলে আমাদের উইন্ডোর জন্য একটা জানালা তৈরি হয়ে গেল। তারপর আমাদের যে টয়লেট জোনটা রয়েছে, টয়লেট বা ওয়াশরুমের জন্য আমাদের একটা ভেন্টিলেটর দরকার। ভেন্টিলেটরের জন্য আমরা রেক্ট্যাঙ্গেল কমান্ড নিব, লেংথ দিব হচ্ছে 1.5 ইঞ্চ, অর্থাৎ 1.5 ফিট হয় সাধারণত। তারপরে এদিকে হচ্ছে 5 ইঞ্চি। ঠিক আছে, এটার জন্য আমাদের লাইন কমান্ড নিব, মাঝ বরাবর লাইন আঁকার পরে আমরা অফসেট নিব। অফসেট আমাদের 1.5 ইঞ্চ দেওয়ার পরে উপরে একটা, নিচে আরেকটা। এরপর আমরা ট্রিম কমান্ড নিয়ে নিচের একটা লাইন কেটে দেবো, উপরে একটা লাইন কেটে দেবো। তো দেখতে পাচ্ছি আমাদের দুইটা উইন্ডো এবং একটা ভেন্টিলেটর তৈরি হয়ে গেল। হ্যাঁ, কিন্তু এগুলোর প্রতিটা লাইন আলাদা আলাদা রয়েছে। প্রতিটা লাইনকে আমরা এই সবগুলো লাইন মিলে আমরা একটা করে
ব্লক হিসেবে ইউজ করতে পারি। সেজন্য আমাদের যেটা করতে হবে, আমরা সবগুলো চেপে, হ্যাঁ, এটাকে আমরা গ্রুপ করে নিতে পারি। সিলেক্ট করার পরে গ্রুপ করব। গ্রুপ করলে শুধু একটা জায়গা ধরে এটাকে সরানো যাবে, প্রত্যেকটা লাইন আলাদা আলাদা করতে হবে না। ঠিক আছে, তার জন্য এখন আমরা এটাকে সেট আপ করবো। সেট আপ করার জন্য আমাদের প্রয়োজন হচ্ছে সেন্টার লাইন, অর্থাৎ সেন্টারে বসানোর জন্য। সেন্টার লাইন ক্রিয়েট করার জন্য আমাদের কি করতে হবে, ট্রিম করে এই লাইনগুলো কেটে দিতে হবে। কেন আমি একটা দিয়ে বোঝাচ্ছি। সাপোজ আমি এই লাইনগুলো কেটে দিলাম। আমি এখন এই উইন্ডোটাকে যে কোনো জায়গায় ক্লিক করলেই হচ্ছে, এই উইন্ডোটাকে আমি নিয়ে আসবো। ঠিক আছে, নিয়ে আসার পর আমি যখন এটা সেট আপ করতে চাচ্ছি, দেখেন আমি মাঝ বরাবর আমি সহজেই নিতে পারছি। এই যে মিড পয়েন্টে ক্লিক দিলে এটা বসে যাচ্ছে। ঠিক আছে, কিন্তু মিড পয়েন্টে আমাদের এই পয়েন্ট ধরে নিয়ে আসার কারণে দেখেন এটা মাঝখানে বসেনি, অর্থাৎ আমাদের যে ওয়ালে বসেনি, ওয়ালের যে লাইন তার মাঝখানে সেটা হয়ে গিয়েছে। এই সমস্যা দূর করার জন্য আমাদের একটা কাজ করতে হবে। এই যে উইন্ডোটাকে আমরা যে উইন্ডোটা ক্রিয়েট করছি এটাকে ব্লক করে নিতে হবে। ব্লক করার জন্য আমাদের এই ক্রিয়েট ব্লকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আমাদের একটা নেম চাচ্ছে, আমরা দিব উইন্ডো 5 ফিট। লেখার পর স্পেসিফাই অন উইন্ডো, অর্থাৎ ওকে করব। সিলেক্ট অবজেক্টে যাওয়ার পর আমরা অবজেক্টটাকে সিলেক্ট করে নেব ফার্স্টলি, তারপরে আমরা সেকেন্ডলি হচ্ছে যে আমরা সিলেক্ট অবজেক্টে যাব বেস পয়েন্টের জন্য। বেস পয়েন্টের জন্য আমাদের আবার ক্লিক করতে হবে আমরা কোন পয়েন্টটাকে বেস পয়েন্ট হিসেবে ধরতে চাচ্ছি। সাপোজ আমরা নিচের পয়েন্টটাকে বেস পয়েন্ট হিসেবে ধরবো, যেহেতু আমাদের নিচেই ওই অপশনটা রয়েছে। আমাদের এটা ক্রিয়েট হয়ে গেছে। এখন আমাদের পয়েন্টটা নিচে চলে আসছে। এই পয়েন্টটাকে ধরে যদি আমরা এখন মুভ করি অথবা কপি করি, আর এটার এই যে মিড পয়েন্টে যদি ক্লিক করি, তাহলে একবারেই বসে যাচ্ছে। ঠিক আছে, কিন্তু এটাকে যদি আমরা আবার কপি করতে চাই, কপি করে সাপোজ আমরা এটার পয়েন্টটাকে ধরে এর মিড পয়েন্টে নিয়ে আসতে চাই, তখন কিন্তু আমাদের মিড পয়েন্টটা পাচ্ছে না, কারণ এই লাইনটার শুরু হচ্ছে এখানে, শেষ হচ্ছে এইখানে। তাহলে এটার মিড পয়েন্ট চলে আসে এরকম কোনো জায়গায়, এই যে দেখেন এইখানে আসতেছে। তো সেক্ষেত্রে আমরা এই যদি ট্রিম করে না দিই, তাহলে আমরা মাঝখানে বসাতে পারছি না। এখন যদি আমরা এটাকে ট্রিম করে দিই, সাপোজ এই লাইনটাকে ট্রিম করে দিলে আমাদের এই লাইনটা আলাদা হয়ে গেল। এই যে সম্পূর্ণ লাইনটা আলাদা হয়ে গেল এবং এটার মিড সেন্টার বা সেন্টারটা এখানে তৈরি হয়ে গেল। এই জন্য আমাদের এই মাঝখানের এগুলোকে ট্রিম করে করে প্রতিটা লাইনকে আলাদা করে নিতে হবে সেন্টার লাইন বের করার জন্য। মোটামুটি হয়ে গিয়েছে। আমরা এখন অন্যটাকে কপি করব, বেস পয়েন্ট ধরে কপি করব এবং প্রতিটার মিড পয়েন্টে আমরা বসিয়ে দেব। এখানে আমরা 5 ফিটেরও দিতে পারি, আবার এর চেয়ে বড়ও দিতে পারি বা এর চেয়ে ছোটও দিতে পারি, যেহেতু সিঁড়ি রুম আমি এটাই আপাতত রাখলাম। ঠিক আছে, এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের 5 ফিটের যে উইন্ডোগুলো ছিল এই বরাবর আমরা সেগুলো বসিয়ে দিলাম। এই বরাবর আমাদের আরেকটা রয়েছে, সেটা হচ্ছে আমাদের এইটা ভেন্টিলেটর। তো ভেন্টিলেটরটাকে সিলেক্ট করার পর আমরা একটা ক্রিয়েট ব্লকে ক্লিক করে আমরা একটা নাম দিব ভেন্টিলেটর। দেওয়ার পর আমরা ওকেতে ক্লিক করব। আমাদের একটা পয়েন্ট যাবে বেস পয়েন্ট, এই বেস পয়েন্ট আমরা এখানে নিচে দিয়ে দেবো, দিলেই এটা কমপ্লিট। তাহলে আমরা এখন ক্লিক করলেই দেখতে পাচ্ছি যে এটা একটা ব্লক হয়ে গিয়েছে এবং এটা বেস পয়েন্টে নিয়ে চলে আসছে। আমরা বেস পয়েন্টটাকে ধরে এই জায়গায় নিয়ে আসবো। ওকে, ডান। আমরা এই টয়লেটের জন্য আরেকটা দিব কপি করে। অবশ্যই দুটো লেভেল একই থাকবে না, একটা উপরে হবে একটা নিচে হবে। এরপর আমরা দেখতে পাচ্ছি আমাদের যে রুমগুলো ছিল, এই রুম আমাদের উইন্ডো বসানো হয়ে গিয়েছে, কিন্তু এই দিকে আমাদের আরেকটা উইন্ডো দিতে হবে। তার জন্য আমাদের একটা উইন্ডোকে এখান থেকে কপি করে নিয়ে আসতে হবে। ঠিক আছে, কপি করলাম। কপি করার পর দেখতে পাচ্ছি যে আমাদের এই উইন্ডোটা রয়েছে হরিজন্টালি, কিন্তু এটা আমাদের দরকার ভার্টিক্যালি। তার জন্য আমাদের এটাকে রোটেট করতে হবে। এটা সিলেক্ট করার পরে আমরা এই রোটেট কমান্ড ব্যবহার করব, অথবা কিবোর্ড থেকে
আর ও চাপ দিব, দিয়ে এন্টার করব, তাহলে রোটেট কমান্ড চলে আসবে। স্পেসিফিক বেস পয়েন্ট, আমরা বেস পয়েন্ট যে কোনোটা ধরতে পারি। তারপর আমরা এখানে ধরে এটাকে ঘোরালাম। এভাবে আমাদের অর্থ অন করা আছে জন্যই এভাবে দেখাচ্ছে। আমরা যদি অর্থটাকে অফ করে দিই তাহলে আমরা দেখতে পারবো যে এটা 360 ডিগ্রিতেই ঘুরতেছে। সেক্ষেত্রে আমাদের অসুবিধা হচ্ছে যে আমরা 90 ডিগ্রি করতে পারছি না, সেজন্য আমাদের আবার এটা অন করে নিতে হবে, তাহলে আমরা 90 ডিগ্রিতে এটাকে ঘুরিয়ে নিতে পারছি। তারপর আমরা এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা দেখতে পাচ্ছি যে এটা যদি এটার বেস পয়েন্ট হচ্ছে এইদিকে, তাহলে আমাদেরকে মুভ করে নিতে হবে। মুভ কমান্ড দেওয়ার পর আমাদের এটাকে বেস পয়েন্ট হিসেবে ধরতে হবে, ধরলে আমরা এই লাইনটার মিড পয়েন্টে এটাকে সেট আপ করতে পারবো এভাবে। আমরা এখন উইন্ডো মোটামুটি বসানো হয়ে গিয়েছে, আমাদের শুধু একটা উইন্ডো বাকি আছে। এই ইউনিটটাকে আমরা এখন ব্লক করে নেব। সিলেক্ট করার পরে ক্রিয়েট, আমরা একটা নাম দিতে হবে, কিচেন উইন্ডো। লিখে এন্টার করার পর একটা বেস পয়েন্ট যাবে, আমরা মাঝখানে একটা বেস পয়েন্ট দিয়ে দেবো, দিলেই শেষ। এরপর আমরা এটাকে ধরে নিয়ে আসবো আমাদের কিচেন রুমটাতে। আমরা দেখতে পাচ্ছি এটা হরিজন্টালে রয়েছে, এটাকে আমাদের রোটেট করতে হবে। তো রোটেট করার ক্ষেত্রে অবশ্যই বেস পয়েন্টটাকে ধরে করলে আমাদের সুবিধা হবে। বেস পয়েন্টটাকে ধরে এবার আমরা কিচেনের যে মিড পয়েন্ট, সেই মিড পয়েন্টে বসিয়ে দিলাম। আমরা দেখতে পাচ্ছি এদিকে আরেকটা আমরা দিতে পারি, সেক্ষেত্রে এটাকে আবার আমরা কপি করব। কপি করার জন্য শর্টকাট হলো সিও চাপলে আমরা কপি করতে পারি। তাহলে এখান থেকে আমরা কপি করে এখানে একটা রেখে দেবো এবং এটাকে আবার রোটেট করে নেব, এদিকে নেব। নেওয়ার পর এটাকে ধরে আমরা এটার মিড পয়েন্টে বসিয়ে দেবো। ব্যাস, আমাদের উইন্ডোজ সেটআপ মোটামুটি কমপ্লিট। এখন আমরা উইন্ডোজের সানসেটটা ক্রিয়েট করতে পারি। সানসেট ক্রিয়েট করার জন্য আমাদের একটা লাইন কমান্ড নিতে হবে। লাইন কমান্ডটা অবশ্যই আমাদের লাইনের যে লেয়ার রয়েছে, লাইনের যে লেয়ার সেটাকে নিতে হবে। এরপর আমরা এই যে উইন্ডোর যে পয়েন্টটা, শেষ পয়েন্ট, এখান থেকে আমরা 1 ফিট নিব, 1 ফিট নেওয়ার পর এইদিকে আমরা আসবো হচ্ছে পুরো, আমরা হচ্ছে দেখতে পাচ্ছি যে আমাদের উইন্ডো আছে 5 ফিট, আমরা 6 ইঞ্চি করে বাড়তি করব। তাহলে 6 ইঞ্চি 6 ইঞ্চি 1 ফিট, তাহলে 5 ফিট আর 1 ফিট হচ্ছে 6 ফিট। 6 ফিট লিখে এন্টার দিব, দেওয়ার পরে এটাকে আবার এখানে মিলিয়ে দেব। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের উইন্ডোটার যে সানসেট সেটা একদিকে সরে গিয়েছে, সেজন্য আমরা পুরো সানসেটটাকে ধরে আমরা মুভ করব 6 ইঞ্চি, এখানে বেস পয়েন্ট হিসেবে ধরবো। ধরার পরে এদিকে বাম দিকে সরিয়ে 6 লিখে এন্টার দিব। আবার নেই, সিলেক্ট করার পরে মুভ, তারপরে 6 লিখে এন্টার। এরপর আমরা এই সানসেটটাকে কপি করব, কপি করে অন্যান্য উইন্ডোগুলোর সাথেও অ্যাটাচ করে দেব। আরেকটা আমরা নেব এই পাশের জন্য, এটাকে প্রথমে রোটেট করতে হবে। মুভ কমান্ড দিয়ে এটাকে ধরে আমরা এখানে বসাবো, বসানোর পর এটাকে আবার সেট আপ করতে হবে। মুভ কমান্ড দিয়ে আমরা 6 ইঞ্চি মুভ করে নেব। এরপর আবার আমরা এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা কপি করব, কপি করে এই যে ছোট উইন্ডোটা এখানে বসাবো। আবার এটাকে আমরা মুভ করব 6 ইঞ্চি, এখানে ধরবো, ধরে 6 ইঞ্চি দিব, দিলে আমরা দেখতে পাচ্ছি এটা মুভ হয়েছে অলরেডি, কিন্তু ভিতর দিকে ঢুকে গিয়েছে। এটাকে বাইরের দিকে নিতে হবে এবং এই লাইনটাকে আমাদের এখানে নিয়ে আসতে হবে। আমরা মুভ কমান্ড দিয়ে এটাকে এখানে নিয়ে আসবো। আসার পর এখান থেকে আমরা অফসেট নিব 6 ইঞ্চি। এরপর আগের লাইনটাকে ডিলিট করে দিয়ে বাকি লাইনটাকে ট্রিম করব। তাহলে আমাদের এখানে একটা সানসেট ক্রিয়েট হয়ে যাবে। এই সানসেটটাকে আবার আমরা এখান থেকে নিয়ে আসবো হলো গিয়া এখানে। তারপর আমরা এটাকে আবার ধরবো, ধরে এটাকে রোটেট করব এই পয়েন্টটাকে ধরে। তাহলে আমাদের দুটো সানসেট এখানে বসে যাবে কিচেনের জন্য।
ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি আমাদের সানশেডগুলো মোটামুটি হয়ে গেছে। এখানে একটা বাকি আছে, এই সানশেডটাও দিয়ে দিতে হবে। আমরা এখান থেকে একটা সানশেড কপি করে নিয়ে যাই, এখান থেকে নিলেও হবে, তাহলে আর 6 ইঞ্চি সরাতে হবে না। আমরা দেখতে পাচ্ছি যে একটু উপরে উঠে গিয়েছে, উপরেই উঠছে, তাহলে আমাদের নেওয়াটা ভুল আছে। তারপর আমরা নিব এটাকে ডিলিট করে দিই। এটাকে সিলেক্ট করার পর কপি আমরা নিব হচ্ছে এই পয়েন্টটা থেকে, আবার এই পয়েন্টটাতে এসে বসিয়ে দিব। তারপর আমরা এই লাইনটাকে মুভ করে নিয়ে আসবো এখানে, অথবা আমরা এটাকে ডিলিট করে দিই। আমরা এই যে লাইনটা রয়েছে এটাকে যদি আমরা মিরর করি তাহলে কিন্তু এই পাশে চলে আসে। তারপর এটাকে ট্রিম। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের মোটামুটি উইন্ডোর কাজ শেষ। এরপর যদি আমাদের কোনো উইন্ডো বসাতে হয় সেক্ষেত্রে আমরা এখান থেকে যে কোনো একটা কপি করে বসিয়ে দিব। আজকের পর্ব এ পর্যন্তই। ফ্লোর প্ল্যানের বাকি অংশ আমরা আগামী পর্বে দেখব ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।